একটি বস্তু ৫টি বস্তু সৃষ্টি করে। পেট ভরিয়া খাইলে। ১. পেট ভরিয়া খাইলে শরীরে মাংস বেশি হয়। অতিরিক্ত খাদ্য গ্রহণ শরীরে চর্বি ও মাংস বৃদ্ধি করে। এটি শুধু শারীরিক ভারসাম্য নষ্ট করে না, বরং মানসিক এবং আত্মিক ক্ষতির দিকেও ইঙ্গিত করে। ইসলামী দৃষ্টিভঙ্গিতে অতিভোজন নিরুৎসাহিত করা হয়েছে। ২. শরীরে মাংস বেশি হইলে কামনা বাসনা বেশি হয়। যখন শরীর দেহতত্ত্বে ভারী হয়ে পড়ে তখন নফস আরও সক্রিয় হয়। আর এই নফস কামনা বাসনার দিকে ধাবিত হয়, বিশেষত হারাম বা অনুচিত বিষয়গুলোর প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। ৩. কামনা বাসনা বেশি হইলে গোনাহ বেশি হয়। কামনা বাসনা নিয়ন্ত্রণহীন হলে মানুষ সহজেই গোনাহে লিপ্ত হয়, যেমন নজরের গোনাহ, জিনা, অপচ, অহংকার ইত্যাদি। নফস যখন বিজলী হয় তখন আত্মা দুর্বল হয়। ৪. গোনাহ বেশি হইলে দিল শক্ত হয়। গোনাহ বারবার করলে মানুষের অন্তর কঠিন হয়ে যায়। তখন ভালো কথায় হৃদয় নরম হয় না, কান্না আসে না, তাওবাহ করতে ইচ্ছা হয় না। এটিই দিলের রোগ বা কালবের সাদাকত হ্রাস। ৫. দিল শক্ত হইলে দুনিয়ার মহব্বত বেশি হয়। যখন অন্তর আল্লাহর ভয়ে নরম না থাকে তখন দুনিয়ার চাকচিক্যই হয়ে যায় তার ভালোবাসার কেন্দ্র। মানুষ দুনিয়ার পেছনে ছুটে এবং আখিরাত ভুলে যায়। এখানে বোঝানো হয়েছে, অতিরিক্ত খাওয়া শুধু শারীরিক সমস্যা নয়, বরং তা ধীরে ধীরে আত্মিক ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাই সংযম, পরিমিত আহার ও নফসকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন বাটন অন করুন। শেয়ার, কমেন্ট ও লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন।